أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا صدق ولا صلى. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত বিশ্ববাসী, কোরআনুল কারিমের ৭৫তম সূরা, সূরা আল কিয়ামত, এখান থেকে আমি ৩১তম একটি আয়াত আমি পড়ে শোনালাম। এই সূরাটির আয়াত সংখ্যাই হলো মোট ৪০টি। এর মধ্যে আমি ৩০টা আয়াতের আলোচনা আমি পূর্ব খণ্ডগুলোতে করেছি। এই খণ্ডে আমি ৩১ থেকে ৪০ পর্যন্ত এই 10টি আয়াতের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফালা সদ্দাক, জাহান্নামী কারা তার একটা সিমটম, তার একটা পরিচিতি আল্লাহ তাআলা পেশ করছেন। ফালা সদ্দাক, এরা কোরআনের আলোচনা শুনবে, কোন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে এগুলো শুনবে আলোচনা, কোন কোন অপরাধ হলে তাকে জাহান্নামে যেতে হবে এই আলোচনাগুলোও শুনবে, কিন্তু মনের দিক থেকে বিশ্বাস করে না। ফালা সদ্দাক, এটা বিশ্বাস করে না। যদি তারা বিশ্বাস করত, তাহলে আল্লাহর কোরআনের জান্নাতে যাওয়ার যে আমলগুলো, জান্নাতে যাওয়ার জন্য যে গুণাবলী অর্জন করা লাগে, যে ধরনের ত্যাগ স্বীকার করা লাগে, যে ধরনের মানসিকতা তৈরি করা লাগে, যে ধরনের চিন্তা এবং চেতনাকে মাইন্ডে সেট আপ করতে হয়, তারা এই দিকে এসে এই সাধনাগুলো করত। কিন্তু কোরআনের আলোচনা শোনে, কোরআনের আলোচনার বৈঠকে হোহাও করে, হাতও তোলে, পক্ষে সাক্ষীও দেয়, কিন্তু সব এটা মৌখিক। এই কণ্ঠনালী থেকে মুখের কথা, এগুলো হৃদয়ের কথা নয়। এরা মনের দিক থেকে কোরআনের এই কথাগুলোকে বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করার অভিনয় করে মাত্র। আমি জীবনে কতবার কত বৈঠক করেছি তাফসিরের, সেখানে দেখেছি অসংখ্য মানুষেরা বিশ্বাসের ভান ধরে, বিশ্বাসের অভিনয় করে, আসলে অন্তর দিয়ে কোরআনের এই কথাগুলোকে, প্রস্তাবগুলোকে তারা চায়ের পয়সার দাম দেয় না। এরা মনে করে কোরআনের আলোচনা শুনলে দুইটা সওয়াব হবে, আর হুজুরও খুশি হবে। এই দুইটা সওয়াব আর হুজুরের খুশি, পরকালে জান্নাত পাবো। এত সস্তা! তোমার অন্তরের খবর তো আল্লাহ জানে। তুমি মনের দিক থেকে বিশ্বাস করলে বিশ্বাসটার প্রমাণ তুমি দিতে পারতে। তারা বিশ্বাসের কোনো প্রমাণ দেয় না। ওই যে যেমন রোজা আসতেছে, এখন রোজার আগে একটা লোক বেনামাজি, রোজার মধ্যে খুব নামাজি, রোজার পরে আবার বেনামাজি, নিজের কোনো পরিবর্তন নেই। রোজার আগে ঘুষ খায়, রোজার মধ্যে ঘুষ তেমন একটা খাবার সাহস করে না, রোজার পরে আবার ঘুষ খায়, কোনো পরিবর্তন নাই। রোজা যে মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য আসছে, এবং পরিবর্তন না হলে এ রোজা যে কবুলই হবে না, এ বিশ্বাসটাই নাই এই সমস্ত ধান্দাবাজ লোকদের। এরা হলো বর্ণচোরা লোক, এদেরকে বোঝা বড় কঠিন। এরা বহুরূপী শয়তান। এরা কোরআনের বৈঠকে বসলে কোরআনের আলোচকের কাছে এমনভাবে মায়াধারী হয়ে বসে থাকে, কোরআনের আলোচক আরও মজা করে করে কোরআনের কথাগুলো বলে, যে মনে হয় এরা এখন বিশ্বাস করে হাত তুলতেছে, আজ থেকে মনে হয় এরা কোরআনের কর্মী হয়ে গেল। কিন্তু হায়, কয়েকদিন পরই দেখা যায় কোরআনের আন্দোলন যারা সহ্য করে না, ওরা সেই দলত যায়, সেই দল নেতা কর্মীর পেছনে দৌড়াচ্ছে। তাহলে কত বড় অভিনেতা এরা, কত বড় বর্ণচোরা এরা, এরা কত বড় বিশ্বাসের নামে ভান ধরা লোক ছিল।
এরা প্রতারক বিশ্বাসী। আল্লাহ তাই বলছেন, ফালা সদ্দাক, কোরআনের কথা তুমি গুলে খিলেলেও এরা বিশ্বাস করবে না। এরা মারাত্মক লোক। ওয়ালা সাল্লাম, এরা কোনোদিন নামাজি হবে না। হঠাৎ মঠাৎ নামাজি হবে না এরা। দেখবেন এরা সিজনাল নামাজি। বাপ মরে গেছে, শোকের সিজন পড়ছে, ওই কারণে কয়েক ওয়াক্ত নামাজ। মাও মরে গেছে, ওই শোকের সিজনে কয়েক ওয়াক্ত নামাজ। কোনো বিপদে পড়ছে, কয়েক ওয়াক্ত নামাজ। ভোট আসছে, কয়েক ওয়াক্ত নামাজ। রমজান আসছে, কয়েক ওয়াক্ত নামাজ। এরা সিজনাল নামাজি, বসন্তের কুকিল। ওই রকম বসন্ত মার্কার সময় এলি এরা নামাজি হয়ে যায়। বসন্ত শেষ, একের নামাজও শেষ। হায় হায়, কি রে! আল্লাহ বলছেন, যদি তারা কোরআনের কথা মনের দিক থেকে কলিজার ভেতরে বিশ্বাস করত, এরা হঠাৎ হঠাৎ নামাজি হতো না, এরা স্থায়ী নামাজি হতো। আল্লাহ বলছেন দায়েমি সালাত আদায়কারী হতে হবে। দায়েমি সালাত মানে স্থায়ী নামাজি হতে হবে। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। যে ইবাদতটা স্থায়ী, যেটা কন্টিনিউয়াসলি চলছে, বিরতিহীন চলছে, সেটাই বিনিময়যোগ্য। এর বিনিময় হবে, অর্থাৎ এর মজুরি আসবে। এবং এই ইবাদতটা পারিশ্রমিক আশা করা যায়। অখায়রুন আমালা, অর্থাৎ যে ইবাদতটা আপনি স্থায়ীভাবে করতেছেন। যেমন ধরেন, মানুষ দেখলে দান করেন, মানুষ নাই দানও নাই, তাহলে এটা কি? এটা স্থায়ী? স্থায়ী হলো মানুষ থাকলেও দান করে, মানুষ না দেখলেও দান করে, মানুষের সাক্ষাতেও দান করে, মানুষের অসাক্ষাতেও দান করে। দানটাই তার স্বভাব। মানুষের সাক্ষাতেও নামাজ পড়ে, মানুষ না দেখলেও নামাজ পড়ে। এটা হলো স্থায়ী। আরে হঠাৎ হঠাৎ ভালো মানুষ সাজা, হঠাৎ হঠাৎ নামাজি সাজা, হঠাৎ হঠাৎ দানবীর সাজা, হঠাৎ হঠাৎ বেশি বেশি সালাম কালাম করা, হঠাৎ হঠাৎ পিসাবের মতো কথাবার্তা কওয়া, হঠাৎ হঠাৎ দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, হঠাৎ হঠাৎ অনেক আইন কানুনের কথা, অনেক ভালো ভালো কথা, ভালো ভালো বুলি ছড়ানো। কিন্তু বাদবাকি সময়গুলো একেবারে অন্যায় অবিচার দিয়ে একেবারে নিজের চরিত্র, নিজের জীবনকে মেকে ফেলেতেছে একবারে। এই সমস্ত উদ্ভট, এই বর্ণচোরা, এই হঠাৎ ইবাদতকারীর কোনো মূল্য আল্লাহর দরবারে হবে না। এজন্য আল্লাহ চূড়ান্ত কথা বলে দিয়েছেন, ওয়াল বাকিয়াতু, বাকিয়াত মানে যেটা কনস্ট্যান্ট, যেটা স্থায়ী। স্থায়ী ইবাদত, চলমান ইবাদত, বিরতিহীন ইবাদত। সালেহাতু মানে ইবাদত বন্দেগী, ভালো কাজ সমূহ, ইবাদত বন্দেগী সমূহ যেটা চলছে। সবসময় মিথ্যা কথা বলে, 2-4 জায়গাত সত্য কথা বলে। ওই 2-4 জায়গাত সত্য কথা বলে আপনার সত্য কথার কোনো মূল্য পাবেন না। থাকাই সত্য কথা বলে, প্রয়োজন হলেই সত্য কথা বলে, আবার প্রয়োজন হলেই মিথ্যা কথা কয়। মানে আর সত্য আর মিথ্যাটা হচ্ছে নিজের স্বার্থে। আসলে একটা মানে কালপ্রিট। এটা নিজের স্বার্থে সত্য কথা বলবে, আবার নিজের স্বার্থে মিথ্যা কথা বলবে। সে স্বার্থটা কি? দুনিয়ার স্বার্থেই সত্য কথা। যেখানে সত্য কথা বললে দুনিয়ার লোক বিশ্বাস করবে, সেই সত্য কথাই বলতেছে। যেখানে মিথ্যা কথা বললে 2 ধাপ আগে যাওয়া যাবে, আর একজনে কোঁতা যাবে। মিথ্যা কথা কয়, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা কেস তৈরি করে দিয়ে।
মিথ্যা কাম করে, অন্যায় অবিচার করে একজনকে আগে দেওয়া যাবে, নিজেও আগে আনা যাবে, সেটি মিথ্যার পক্ষে। তাহলে সত্যটা কি স্থায়ী হলো? আল্লাহ কি বলছেন? ওয়াল বাকিয়াতু সলিহাতু, যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কথা, যে কোনো ইবাদত বন্দেগী স্থায়ী হতে হবে, হঠাৎ হঠাৎ চলবে না, এক এক সময় এক এক রূপ ধারণ করা। থাকে সত্যবাদী যুধিষ্ঠি, থাকে মিথ্যাবাদী আবু জেহেল। হায় হায়, কি রে! এরকম লোকের কোনো ইবাদত আল্লাহর দরবারে বিনিময়যোগ্য নয়, এর কোনো পারিশ্রমিক হবে না। আল্লাহ বলছেন ওয়াল বাকিয়াতু সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা। সওয়াব মানে কি? সওয়াব মানে হচ্ছে পারিশ্রমিক। যে ইবাদতটা স্থায়ী তার পারিশ্রমিক আল্লাহ দিবেন, আর যে ইবাদতটা অস্থায়ী এর কোনো মূল্য আল্লাহ দিবেন না। অখায়রুন আমালা, এবং আশা করা যায়, এটাতে আশা করা লাগবে যে এই ইবাদতের একটা মূল্য আল্লাহ আমাকে দিবে। আমি তো সারা জীবন সত্য কথা বলি, সারা জীবন তো সত্য পথে চলি, সারা জীবন তো নামাজ পড়ি, আমি তো হঠাৎ হঠাৎ নামাজি নয়, সারা জীবন রোজা করি। মানে সারা জীবন বলতে রোজা যখন আসে রমজান রোজা করে, বুঝছেন? তো এইরকমভাবে নিজেকে বুঝে নেন যে আমলটা স্থায়ী করতে পারবেন, সে আমলের মূল্য পাবেন। আর যেটা হঠাৎ হঠাৎ এক এক সময় এক এক রূপ ধারণ করতেছেন, থাকে ফেরেস্তার রূপ, থাকে চোর বাটপারের রূপ, গদিত বসলে ঘুষ খাওয়া, দুর্নীতি করা, মানুষকে জিম্মি করে আপনি ক্ষমতা দেখে চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, লুটপাট করবেন দেশের সম্পদ, জনগণের সম্পদ। আবার যখন বক্তৃতার সময় আসবে তখন এক বিরাট একটা মনে হচ্ছে আর সে আজিমে আল্লাহর সাথে মিটিং করে কেবলই নেমে এলে, এত ভালো লোক। হায় হায়, কি রে! এরকম নয়। সুতরাং স্থায়ী ইবাদতের, স্থায়ী ভালো কথার, স্থায়ী ভালো চরিত্রের ব্যাপারে মজুরির আশা করা যেতে পারে, এবং এই আশা পূরণ হবে, একথা আল্লাহ বলেছেন। ও খায়রুন আমালা, আশা পূরণ হবে। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, ওয়ালাকিন কিন্তু, কাযযাবা মানে সে মিথ্যা হিসাবে মনে করে নেয়। অর্থাৎ কোরআনের এই যে কথা, কোরআনের এই যে বিধান, কোরআনের এই যে আইন, কোরআনের এই যে সমাধান, এই সমাধানগুলোকে সে মিথ্যা মনে করে। এই মিথ্যা মানে কি? মিথ্যা মানে সে মনে করে এগুলো মানব জাতির জন্য কোনো প্রয়োজন নেই, এবং সে এর পক্ষে নাই। এবং সে নিজে তো মিথ্যা মনে করে গোটা দেশের জনগণকেও কোরআনের ব্যাপারে যাতে মিথ্যা মনে করে সেই আয়োজন করে। কিভাবে করে জানেন? যে কোরআনের দাওয়াত যারা দেয় তাদের বিরুদ্ধে এমন সমালোচনা করে যাতে মানুষ ঘৃণা করে ওই কোরআনের আলোচনার আসরে বা বৈঠকে বা জলসায় না যায়। এদিন দেখবেন সমাজের সাধারণ লোকগুলো কোরআনের আলোচনা শোনে, কিন্তু এই ক্যালমেটগুলো কোরআনের বৈঠকে বসে না। কারণ ওই কোরআনের বৈঠকে বসলেই তাদের চেহারা, তাদের চরিত্র দিনের আলোর মতোই ওপেন হয়ে যায়, জনগণের কাছে ধরা পড়ে, এমনকি নিজের কাছেও নিজে ধরা পড়ে যায়। সে মনে করে এই তো আমার ইজ্জত গেল, এলে কি আলোচনার, এই আলোচনার মাধ্যমে আমার ইজ্জত তো বেমা কি গেল। হায় হায়, কি চিন্তা এগুলো! আল্লাহ তাআলা বলছেন কোরআনের আলোচনা যতই করো এই লোকগুলো বিশ্বাস করবে না, মিথ্যা বলবে, এবং বলবে যে ওই বক্তা এসে সব মিথ্যা কথা কইছে। ওটা কোরআনের কোনো আলোচনাই নয়, কোরআনের নাম দিয়ে মিথ্যা কথা কয়ে গেছে। এখন পাল্টা যদি কেউ বলে যে উনি তো এই আয়াতের তর্জমা এবং তাফসির করেছে, তো এই আয়াতের তফসির আর তর্জমা কোনটা তুমি কও? করছে আমি আরবি জানি, আমি কোরআন পড়া জানি, তো তুমি যে করে ওই বক্তা মিথ্যা কথা কইছে। করছে আমি কে, এদেশের আর মৌলবীরা নাই তারা করছে। তার মানে আর একজনের দোহাই দেয় ওই পার পাওয়ার চেষ্টা করতেছে।
আসলেই হলো বর্ণচোরা, হলো কোরআনের শত্রু। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, যারা কোরআনের কথা তুমি গুলে খিলেলেও এটাকে মিথ্যাই মনে করবে। তুমি যতই সুন্দরকে আলোচনা করো, সরে দেখবে ধরল সব মিথ্যা কথা, লেটা কথাও সত্য নয়। ওয়াতাওয়াল্লাহ, কোরআনের দাওয়াতকে অস্বীকার করে কোরআনের দাওয়াতের ময়দান থেকে সরে যায়। ওকে ডাকা হয়, আসো কোরআন প্রতিষ্ঠা করি, ওই তখন বলে মৌলবাদ। এগুলো করা যাবে না, এদেশ কোরআন দিয়ে চলবে না। এদেশে কোরআন কায়েম হলে দুই দিনও টিকবে না। মানে কোরআন কায়েম হলে আল্লাহ তাআলা কোরআন কায়েমের দেশক সাহায্য করবে না, সেটা ওর সাথে কথা কইছে। ও কইছে যে কোরআন কায়েম করে দেখ, আমি কোনো সাহায্যই করবো না। আল্লাহ কইছে ওটা। আল্লাহ কি বলছেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই কাবা ঘরের মালিকের আইন তোমরা মেনে নাও। কোন জাতি যদি কাবা ঘরের মালিকের আইনটা মেনে নেয়, কাবা ঘরের মালিকের আইনগুলো যদি কায়েম হয়ে যায়, আল্লাযী আতআমাহুম মিন জু, আল্লাহ সেই জাতিকে ক্ষুধার্ত রাখবেন না, ওয়া আমানাহুম মিন খাউফ, ওই জাতিকে রক্ষা করাটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ নিরাপত্তা দিবে। কিন্তু এই কানার বাচ্চাগুলা এগুলো কি বিশ্বাস করছে? এরা করবে না, বলবে যে ওই আরবির কি এটা বাংলা হলো, তো এর বাংলা কোনটা হবে তুই কচ্ছে, আমি তো আরবি জানি না। কিন্তু মনে হচ্ছে এটা বাংলা হবে না, ওর মনে হচ্ছে, মনে তো হবেই। ওর মনের মধ্যে শয়তান ওর সদর দপ্তর খুলিছে, এক একজনের কোল যেটা শয়তান দখল করে সেটা অফিস বানাছে, মুখটা ওরিয়ে আর পিছনে মাউথ পিস ধরে আছে শয়তান। ওই হলে শয়তানের ভাড়া খাটা লোক, শয়তানক ভাড়া তুলছে। যতই কোরআন গুলে খিলেও ওর মধ্যে কোরআন ঢোকে না, ঢুকবে গুড় থেকে। শয়তানের মতো নাপাক ওর ভেতরে বাসা বান্ধে বসে আছে, ওরই কোরআন ঢুকবে? এত সস্তা, জীবনে ঢুকবে না। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আল্লাহ পাক বলছেন সে তখন কোরআনের মজলিস থেকে কোরআন আলোচনা শুনে ভ্যাক 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 করতে করতে চলে যায় তার পরিবারের কাছে, নিজের বাড়ির চলে যায়। দম্ভ করে অহংকার করে ওই তিন মৌলবীর কথা শুনছে হলে ওর গেলে কাম বাচ্ছে, দেশের দায়িত্ব নেওয়া, ওরা দেশের বোঝেটা কি? হায় হায়, ওই সব বোঝে। আরে তুমি হাগার দোয়া জানো না, তুমি আয়তাল কুরসির তর্জমা কওয়া পারবি না, তুমি দোয়া কুনুত মুখস্থ নাই, যদি থাকো তার তর্জমা তুমি কওয়া পারবেন না, আর তুমি সব বুঝে বসে আছেন। কোরআন একটা রাষ্ট্র ব্যবস্থার নাম, একটা সমাজ ব্যবস্থার নাম, একটা শিক্ষা ব্যবস্থার নাম, একটা অর্থনৈতিক বিধি ব্যবস্থার নাম হলো কোরআন। এই কোরআন যারা বুঝে পড়েছে তারা তো সবই বুঝেছে, তো তোমার মতো ব্যাককেল তারা নাকি? তারা বুঝবে না কেন? সে দম্ভ করে চলে যায় তার পরিবারের কাছে, পরিবারের কাছে গল্প করে, রাজনীতির বক্তা, রাজনীতির। এই জন্য আমরা মাহফিলত যাওয়ার চাই না, এই জন্য আমরা এলে তাফসীর শুনবার যাওয়ার চাই না। এরা খালি আসে ওই কোরআনের একটা আয়াত করবে, খালি ওই রাজনীতি করে যাবে। আরে গোটা কোরআন নেই তো রাজনীতি রে। তখন আস্তে আস্তে এই সমস্ত লোকের কথা শোনার পরিবারের সবগুলো লোক এগুলোও কোরআনের বিপক্ষে তৈরি হয়ে যায়। ওই বাবা চলছে যেই পথে, ওর পরিবারও চলে সেই পথে। ওদেরকে দাওয়াত দিলেও আর দাওয়াত নেয় না, করছে না না, তার পারিবারিকভাবে তো ওই শিক্ষাই দিচ্ছে, কোরআনের বিপক্ষে শিক্ষা দিচ্ছে। বুঝছেন না? আল্লাহ তাই বলছেন, আওলা লাকা ফাওলা, হে কোরআনের দুশ্মন, তোমার মতো লোকের পক্ষে এটা মানায়। যেহেতু তুমি কোরআন বিশ্বাস করো নাই, তোমার মতো লোকই তো কোরআনের বিরুদ্ধে ভ্যাক 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 করবে। পরিবারের মধ্যে যাও কোরআনের বিপক্ষে তুমি গল্প করে পরিবারটাকেও তুমি জাহান্নামে বানাছো, নিজেও জাহান্নামে যাচ্ছ, তোমার গোটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্য নারী পুরুষ সবার সামনে যায় এই কোরআনের আলোচনার বিরুদ্ধে কথা বলতেছো। কোরআনের আলোচনা যে করছে সেই মুফাসসিরের বিরুদ্ধে কথা বলতেছো, মানে তুমিও
কোরআনের আলোচকদের বিরুদ্ধে তোমার মধ্যে ঘৃণা তৈরি হয়ে গেছে, ওদের মধ্যেও ঘৃণা তৈরি করতেছে। তুমি ভালো একটা চাকরি লেছ, তুমি ভালো একটা ইজ্জতদারি লেছ, যদি নিজেও জাহান্নামত যাবা, তোমার গোষ্ঠী শুদ্ধ জাহান্নামত লিয়া যাবা, সেই ধান্দা তুলছো তুমি, বড় একটা কাম করতেছো তুমি। আর তোমার মতো লোকের জন্য তো এটা শোভা পায়। তুমি যদি সত্যি কোরআনের পক্ষের মানুষ হলে হেনি, তাহলে কোরআনের আলোচনা শুনে ভ্যাক ভ্যাক করলে না হেনি, বরং বললে হেনি যে কথাগুলো আজকে আমি জানলাম, আগে জানতাম না, আজকে জানলাম, বুঝলাম, আমি আরও জানবো, আরও পড়বো, আরও কোরআনের বৈঠকে আমি হাজির হব। তখন কোরআনের বৈঠক তুমি খুঁজে বেড়াতে, এবং কোরআনের বৈঠক তোমার বাড়িতে, তোমার এলাকাত নিয়ে আসার জন্য তুমি উঠে পড়ে লাগতে, যে আরও দুনিয়ার মানুষ জানুক, বুঝুক, কোরআনের পক্ষে তুমি দাঁড়াতে। না, একে জাত শত্রুতা করতেছো তুমি। আল্লাহ বলছেন তোমার মতো লোকের আওলা লাকাফা আওলা, তোমার মতো লোকের পক্ষে তো এটা হওয়া সম্ভব। তুমি করবে না তো কে করবে এই কাম? এরপরে বলছি তোমার মতো লোকের জন্য এটা শোভা পায়। তুমি যদি কোরআনের পক্ষের মানুষ হতে, তাহলে কোরআনের ব্যাপারে এত কথা, নোংরা কথা তুমি বলতে না। তুমি তো নোংরা লোক আসলে। আর নোংরা লোকেরাই কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলে বেশি, জানে যে কোরআনের কথা একবার কায়েম হলে ওদের নোংরামি করার সুযোগ থাকবে না। আর নোংরামির মধ্যেই দুনিয়া যত মজা, যত আনন্দ ওরা খুঁজে পায়। এই জন্য পরকাল যা ইচ্ছে তাই হয়ে যাক, দুনিয়া তোরা মজা মানবে, দুনিয়া তারা যা ইচ্ছে তাই করবে। নোংরা। তাহলে বলছি তোমাদের মতো নোংরা লোকেরাই কোরআনের বিপক্ষে দাঁড়াতে পারে, ভালো লোকেরা কোনদিন কোরআনের বিপক্ষে দাঁড়াতে পারে না।